আমার সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। মেয়ে স্কুলে চলে গেছে। এগুলো আমি ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। প্রথমে ভাবলাম এই ছোলাটা দিয়ে আমার মা এই মটরটা দিয়ে আমার মা একটা কাঁচা ঘুগনি করে, সেটা করব। পরে প্ল্যানটা চেঞ্জ করলাম। ছেলে এসব খায় না, ছেলেকে বানিয়ে দিলাম একটু রামেন। ও এখন এগুলোই খাবে। ওর কোনো একবার স্কুলে যাওয়ার সময় আমি লুচি ঘুগনি খাইয়ে পাঠিয়েছিলাম, সেবার তার বমি হয়েছিল বলে আর সে খাবে না, এই র্যামেন খাবে। এই র্যামেন বানাতে গিয়ে আমার যথেষ্টই বেগ পেতে হয়েছে। আমি মশলা অনেক কম দিয়েছি এবং প্রচণ্ড ঝাল ছিল। কীভাবে যে খেলো ভগবান জানে। আজকেও শোভা আসেনি, প্রচণ্ড সিম্পল আমি রান্নাবান্না করেছি। আমি আর শাশুড়ি মা দুজনে একটু চা খাবো। মায়ের খুব দাঁত ব্যথা হচ্ছে, মা খুব কষ্ট পাচ্ছে। আজকে বানিয়েছি সেই আমাদের নর্থ বেঙ্গলের ছোটো আলু দিয়ে পনির, একটু পোস্ত, আর কালকে মা গাদা সবজি বাবা করেছিল ওটা। তুমি চলে যাচ্ছ, বাপরে কত ফ্রেন্ডশিপ ব্যান্ড, জানি। আর কত কত দেখাও দেখাও। এইটা আরেকটা দিয়েছে, ঠিক আছে, দুটোই পিঙ্ক কালারের। এটা আদিক দিয়েছে, এইটা দুবিকা দিয়েছে, এটা আবার দাঁড়া আদিক বাবা। দিয়েছে, এটা আদ্রিকা চক্রবর্তী দিয়েছে, আরেকটা কিছু দিয়েছে। আজকে টিফিন খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমার ফেভারিট? বার্থডে ছিল, ওর জন্য এই মার্কারটা দিয়েছে সবাইকে, টুইন মার্কার। এইখানে এখানে নর্মাল পাতলা, এখানে হাইলাইটারের মতো তুমি মোটা ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। আর আরেকটা জিনিসও দিয়েছে, একটা এমন একটা কিরিং দিয়েছিল। এই কিরিংটা আমার বোরিং লেগেছিল বলে আমি চারপাশে এমন করে কালার করে দিয়েছি। এবার আমি নিজের মধ্যে নামটা লিখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রেখে দাও, যত্ন করে রেখে দাও। ডিনারে ভাস্কর বলল ও ভাত খাবে না, তো ওকে একটু এগ স্যালাড করে দিলাম। আমি আগেও এগ স্যালাডের রেসিপিটা শেয়ার করেছিলাম, আজকেও করছি। দেখেই বুঝতে পারছো ভীষণ সিম্পলভাবে। আমার সবজি সেরকম কিছু ছিল না, আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ। এগুলোকে জাস্ট একটু ফ্রাই করে এর মধ্যে একটু সুইট চিলি সস আর দিলাম হলো সয়া সস দিয়ে টস করে ওকে দিয়ে দিলাম। আর বাচ্চাদের জন্য একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, 4-5 কোয়া একটু 4-5 কোয়ার মধ্যে রসুনও দিলাম, একটু ভালো লাগে গন্ধটা। যদিও আমরা আজকের দিনটা ভেজ খাই, কিন্তু আমাদের ভেজে পেঁয়াজ রসুন সব চলে। মঙ্গলবার আমি পেঁয়াজ রসুনই খাই, কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে খেয়ে নিই, আর কি করব। রাত্রে হয়ে গেছে, এখন বাচ্চাদের একটু ডালটা না করে দিলেই হচ্ছে না। এটা ভাস্করের খাবার রেডি হয়ে গেল। ও সেই আবার ওর চলছে, এখন সে ভাত খাবে না। আর মিমি আমার মাথা খারাপ করে দিল, ওকে একটু কেক বানিয়ে দিতে হবে। যাই হোক, ওর কেকটাও আমি এক হাতে বসিয়ে দিলাম। কি হয়েছে জানো তো, শোভাটা আজকেও আসেনি, ওর একটু অসুবিধা হয়েছে, নাহলে এরকম করে না ও। যার জন্য আমার খাটনিটা খুব বেশি হচ্ছে, আমার করতে ইচ্ছা ছিল না, তা মেয়ের জোর করে করলাম। যাই হোক, আমার স্মল টিফিনের খাওয়াটা হয়ে গেল। চকলেট কেক বানালাম, দেখেই বুঝতে পারছো বাচ্চাদের জন্যই। আচ্ছা, ভালো থেকো তোমরা গো, অনেক গল্প করলাম, আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই সুস্থ থেকো। আর কেমন বৃষ্টি হচ্ছে শুনলাম, নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, আলিপুরদুয়ারেও প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই সাবধানে থেকো। আজকের জন্য আমি রাখলাম, হ্যাঁ, টাটা।